হ্যালো, আমি ডক্টর মৌমিতা চ্যাটার্জি। আমি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে রেসপিরেটরি কনসালটেন্ট। আমরা ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে আপনাদের কাছে অ্যাজমা নিয়ে কিছু সচেতনতা প্রচার করতে এসেছি। প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এখন সারা পৃথিবী জুড়ে আমাদের দেশে, ইভেন আমাদের রাজ্যে অ্যাজমার প্রবণতা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে, অ্যাডোলেসেন্টদের মধ্যে, বয়স্ক মানুষদের মধ্যে অ্যাজমার প্রবণতা বাড়ছে, অ্যালার্জির প্রবণতা বাড়ছে। তার মেইন কারণ অবশ্যই যেটা আমাদের বায়ু দূষণের প্রভাব বেড়ে গেছে এবং এই যে ওয়েদার চেঞ্জ, এই সবগুলোই হচ্ছে কিন্তু এই ধরনের নানা রকম রেসপিরেটরি ইলনেসের প্রভাব আরও বাড়াচ্ছে। অ্যাজমার ক্ষেত্রে যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে অ্যাজমার যেগুলো ট্রিগার আমরা বলি কমনলি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েদার চেঞ্জের সময় এই যে বাতাসে ধূলিকণা, তারপরে মানে বোথ ইনডোর এবং আউটডোর পলিউশন, তারপরে ধোঁয়ার ব্যবহার, স্মোকিং ছেলেদের ক্ষেত্রে, বা এখন মেয়েরাও মানে মেয়েদের মধ্যেও স্মোকিংয়ের প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। এই সমস্ত বিভিন্ন ট্রিগার তো রয়েছে। আমাদের দেশে একটা হচ্ছে যাদের প্রিম্যাচিওর বার্থ হয়, তারপরে লো বার্থ ওয়েট বেবিজ, যাদের ক্ষেত্রে লাংটা ঠিক মতন গ্রো করে না, ম্যাচিওর করে না, তাদের মধ্যেও অ্যাজমার প্রবণতাটা বেশি হয়। অ্যাজমার যে সিমটমগুলোর মধ্যে খুব লোকে এটা ভুল করে আমাদের দেশে, যে অনেক সময় বারবার হয়তো কারোর সর্দি কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে ধোঁয়া ধুলো লাগলে, বা কাশির সাথে সাথে কফ বেরোচ্ছে অথবা শুকনো কাশি, সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, সিঁড়ি টিড়ি চললে, ভারী কাজ করলে হাঁপ ধরে যাচ্ছে। এইগুলো অনেক সময় লোকে ইগনোর করে। পার্টিকুলারলি সিজন চেঞ্জের সময় যে সর্দি কাশি, এটা অনেকেরই হয়, যেটা অনেক সময় অ্যাড্রেস করা হয় না, বা বড়জোর দোকানে গিয়ে মেডিসিন খেয়ে নেয় পেশেন্টরা, কিন্তু সেটা খুব ভুল প্রবণতা। কারণ এর কারণে অনেক সময় এই অ্যালার্জি বা অ্যাজমা ডায়াগনোসিস হতে অনেক দেরি হয়ে যায়। তো আমি যেটা আপনাদের পরামর্শ দেব, যাদের এই ধরনের সিমটম রয়েছে, যারা বারে বারে সিজন চেঞ্জে এই ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন, বা ধোঁয়া ধুলোতে এক্সপোজারে যাদের এরকম সর্দি কাশি, কফ ওঠা বা শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো হচ্ছে, তারা প্লিজ সিমটমসগুলো ইগনোর করবেন না। আপনারা আপনাদের ডাক্তারবাবুর কাছে যান, ঠিক মতন পরামর্শ নিন, তাদের পরামর্শ মতন ওষুধ খান। অ্যাজমার ক্ষেত্রে যেটা মেইন ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমরা বলি ইনহেলার হচ্ছে যেটা আমাদের অ্যাজমাতে বেসিক্যালি যেটা হয় যে শ্বাসনালীগুলো সরু হয়ে যায়, বা শ্বাসনালীগুলোর গায়ে এমন চেঞ্জ হয়ে যায় যে কারণে এই সেন্সিটিভিটিটার জন্যই বারবার মানে পেশেন্টদের এই ধরনের ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হয়। ইনহেলার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ইনহেলার সব থেকে কার্যকরী, সব থেকে নিরাপদ আমরা বলি, কারণ ইনহেলার হচ্ছে পেশেন্টদের রিলিফও দেয়, ইনহেলার প্রিভেন্টও করে এই বারবার যে ইনফ্ল্যামেশন বা ইনফেকশনের অ্যাটাকসগুলোকে। সুতরাং ইনহেলারকে ইগনোর করবেন না। ডাক্তারবাবুরা যখনই ইনহেলার প্রেসক্রাইব করেন, পেশেন্টদের একটা ভয় থাকে, কারণ অনেক রকম মিসকনসেপশন এটা নিয়ে চালু বাজারে, এবং মানুষের মধ্যে একটা ভয় রয়েছে ইনহেলার ব্যবহার করা নিয়ে। কিন্তু আমি বলবো যে আপনারা স্বচ্ছন্দে ইনহেলার ব্যবহার করুন। ইনহেলারের নানা রকম ব্যবহারের টেকনিক আছে, সেটা ডাক্তারবাবুরাই আপনাদের মানে প্রয়োজনীয়তা বুঝে সঠিক ইনহেলার প্রেসক্রাইব করবেন। সেটা আপনারা ঠিক মতন নিন, রোজ নিন, এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলুন। এছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে, অ্যালার্জি ট্রিটমেন্ট ওটাও সেভাবে রয়েছে, যেগুলোই ডাক্তারবাবুরা পরামর্শ দেবেন সেগুলো আপনারা মেনে চলুন। অ্যাজমা এমন নয় যে অ্যাজমা কিওর হয়, কিন্তু এটা ঠিক যে অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, এবং অ্যাজমাকে ইগনোর করবেন না, অ্যাজমাকে নিয়ে অহেতুক ভয়ও পাবেন না। অ্যাজমার চিকিৎসা রয়েছে। সুতরাং আমরা আসুন ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে আমরা এটাই শপথ নিই যে আমরা সকলে মিলে এই অ্যাজমা ডিজিজটাকে কমব্যাট করব। আমরা ডাক্তারবাবুদের পরামর্শ মতন ঠিক মতন চলবো এবং চিকিৎসা করব। ধন্যবাদ।